হয়েছিল। আমার নবীও তাদের সাথে ছিল। কয় বছর? 3 বছর বন্ধ করলো, অবরোধ দিল, আরোপ করে 3 বছর বন্দী করলো। আল্লাহর নবী বললেন, এই 3 বছরে যে আমাদেরকে শিয়াবে আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী করলো, ওই 3টা বছর আমাদের কোনো কার্য নাই, কোনো পানি দিল না। আমাদেরকে ব্যবসা বাণিজ্য কার্যক্রমে সবকিছু যোগাযোগ নিষিদ্ধ করে দেওয়া হলো। এমন একটি সময় হলো আমাদের কিদার যন্ত্রণা, গাছের পাতা, শুকনো চামড়া গুলো বৃদ্ধ করে খেতাম, আর ছোট ছোট বাচ্চার গুলো কান্নার আওয়াজ মক্কার অলিতে গলিতে চলে যাইত। তাদেরকে খাবার দিল না। কয় বছর? 3 বছর পর্যন্ত কোনো খাবার নেই, পানি নেই। 3 বছর পর্যন্ত আটকিয়ে রাখলো। আমি বলল, আমার নবুয়তের যখন 10 বছর হয়ে গেল, এটা আমার 10 বছর হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের মধ্যে, নবীজির সিরাতের মধ্যে আমল প্রজন নামে এটা নামকরণ করা হয়। এটা হলো নবীর সবচেয়ে কষ্টের এবং দুঃখর দুশ্চিন্তার বছর হলো নবীজির নবুয়তের 10 বছর। কয় বছর? নবুয়তের 10 বছরটা 10 বছর দেই, 9 বছর পরে 10 বছরটা নবীজি বললেন, আমার সব থেকে কষ্ট, দুঃখ এবং দুশ্চিন্তার বছর হলো নবুয়তের 10 বছর। কিভাবে কষ্ট হলো নবীজি বললেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি এই বছরগুলা এত কষ্ট করেছি আমার দাওয়াত দেওয়ার সময়, আর অন্য কোন বছরে এত কষ্ট হয় না। এত কষ্ট হয় নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, এই 10 বছরে সর্বপ্রথম আমার চাচা আবু তালেবকে হারাইলাম। হারাইছে শাওয়াল মাসের প্রথম দিক দিয়ে আবু তালেবকে হারাইলো। বলে কেমন হারাইলো? বলে আবু তালেব শাওয়াল মাসের প্রথম দিক দিয়ে আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, কুরাইশ বংশের একটা মানুষ আমাকে সামাজিক টর্চার করতে পারতো না। সামাজিক কি কোন দুঃখ কষ্ট দিতে পারত না, কারণ আমার আবু তালেব, আমার চাচা আবু তালেব সবগুলাকে জানাই দিলে আমার ভাতিজা কালেমার দাওয়াত দিবে, কিন্তু তোমরা ওই কালেমার দাওয়াতে বাধা দিবে না। আবু তালেব বলে, আমি যতদিন ছিলাম আমার ভাতিজা কোন মানুষ আঘাত করবে দূরের কথা, কেউ শব্দ পর্যন্ত বলতে পারে নাই। আমার আবু তালেবের সামনে কেউ দাঁড়ায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার চাচা যখন মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, ঈমান আনে নাই, তারপরে আমার চাচা আমাকে অনেক সাপোর্ট করছে। মা নাই, মার অভাব বুঝতে দেয় নাই, বাবা নাই, বাবার অভাব বুঝতে দেয় নাই, দাদা আব্দুল মুত্তালিব নাই, তারপরে দাদার অভাব বুঝতে দেয় নাই। আমার চাচা আমাকে আগিয়ে রাখতো। আমার চাচা যখন দুনিয়া থেকে চলে গেল, আমার সহধর্মণি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিন পরে দুনিয়া থেকে চলে গেছে। খাদিজা কি করছে? খাদিজা ছিল সম্রাট, মক্কা নগরের সবথেকে সম্রাট বংশের একটি মেয়ে। খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি সাহস দিতাম, ও নবী আমার, ও স্বামী আমার, আপনি কালেমার দাওয়াত পৌঁছায় দেন প্রত্যেকটা জায়গায় জায়গায়। যদি কোনো মানুষ আপনাকে আঘাত করে, আপনাকে যদি কোনো কথা বলে, আমাকে বলবেন, আমি তার প্রতিবাদ করব। আমি খাদিজা বেঁচে থাকতে আপনার উপরে আঘাত আসবে, এটা হতে পারে না। খাদিজা বলে, আমি নবীকে সারা দিলাম। নবী বললেন, খাদিজা যখন মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল, আমি একদম যে জায়গার মধ্যে দাঁড়ায় থাকতাম, এই জায়গায় দাঁড়ায় থাকতাম। আবার নবী বললেন, যে জায়গায় বসে থাকতাম, ওই জায়গায় বসে থাকতাম। আমি তো চিন্তা হয়ে গেলাম, তারপরে কালেমার দাওয়াত কোন জায়গায় দিব? মানুষগুলা আমার উপরে, মক্কা নগরীর ভিতরে আমার উপরে সবচেয়ে চরম কষ্টদায়ক আমাকে আঘাত করতে লাগলো। আমার উপরে নির্যাতন আরো বাড়ায় দিল। আমার জাতা নাই, আমার স্ত্রী নাই দুনিয়ার জমিনে। খাদিজাতুল কুবরা আর আবু তালেব থাকতে আমার উপরে কোনো মানুষ কথা বলতে পারতো না, আমার উপরে আঘাত আসতো না, কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না। যখন 2 জন আমার প্রিয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেল, আমার সাহস মনে করলো তারা কমে গেছে, তার জন্য আমার উপর আরো চরম ভাবে নিক্ষিপ্ত হয়ে গেল। আমার উপরে তারা আরো অনেক ধরনের চরম পর্যায়ে কষ্ট আঘাত দিতে লাগলো। নবীজি বললেন, আমি যখন নামাজ পড়তাম, নামাজের অবস্থায় আমার উপরে হোটেল নারী ভরে গুলা চাপিয়ে দিত। কি করতো? তারা মারা যাওয়ার পরে
নারী বুড়িগুলা উঠে উঠে আমার উপরে নামাজ অবস্থা চাপায় দিত, যদি মুহাম্মদের উপরে দেয় তাহলে দম বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী বললেন, আমি ধৈর্য ধরলাম। আমি যে রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে কাঁটা বিছিয়ে দেওয়া হয়। আমি যখন পাহাড়ের উপর উঠতাম, এই পাহাড়ের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হয়তো। আমি যে ঘরের সামনে ঘরে গোলাইতাম, এই ঘরের সামনে ময়লা আবর্জনা নিয়ে আমার ঘরের সামনে নিয়ে পালাইতো। আমি তাদের আঘাতগুলো সহ্য করতে করতে যখন ধৈর্য আমার এমন অবস্থা হয়েছে, আমি বললাম আমি আর কোন জায়গার ভিতরে কালেমার দাওয়াত দিতে চাইব। তখন নবীজি বললেন, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের ময়দানে আমি চলে গেলাম। যখন আমি বড় বড় লিডারদেরকে আমি কালেমার দাওয়াত দিলাম, সবাইকে বললাম, তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লিডার বলেন আমার উপরে মিথ্যা আরোপ করলো, আমার উপরে আঘাত করতে লাগলো, নিজেরা তো আঘাত করলো। যুবকদেরকে বললো, যুবকেরা যাও, এই মানুষটা পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। ওই তায়েফের ময়দানে নবীজির শরীর মোবারক থেকে রক্ত মুবারক টক 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 করে পড়তেছে, আর যুবকগুলো পাথর মারতেছে। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যদি আপনি হুকুম দেন ওই তায়েফের ময়দানটাকে উল্টিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর আঘাতগুলো আমি সহ্য করতে পারতেছি না, যাও তায়েফের ময়দানগুলো আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও। তায়েফের ময়দানগুলো দুইটা পাহাড়ে কেটে পড়ে, একটা জাকুনি দিব, একটা বাড়ি দিব। ওই তায়েফের ময়দানটা ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহর নবী বললেন, তাদেরকে যদি ধ্বংস করা হয়, তাদেরকে যদি শেষ করা হয়, উম্মতের কত দরদি নবী ছিলেন। বললেন, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিব? আমি তো আছি দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। আল্লাহ আমাকে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের দরজায় দরজায়, ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি কালেমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাদেরকে যদি আজকে উল্টিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি ধূলিসাৎ করা হয়, আমি কার কাছে দাওয়াত পৌঁছাইয়া দিব? আমার নবী জিবরাইলকে বলার সাথে সাথে আল্লাহ বলেন, আমার বন্ধু যেটার মধ্যে খুশি, যেটার মধ্যে রাজি আমি আল্লাহ তার মধ্যে রাজি খুশি। নবী আমার প্রতি কত দয়া করলেন, আমাদের প্রতি কত দয়া করলেন। উম্মতের বেতায় ব্যতীত হইলেন। আমার নবী তায়েফের ময়দানের ঘটনাগুলো বলতে বলতে কান্না করা শুরু করে। আর যে জায়গার মধ্যে দাঁড়ায় চাতার কথা চিন্তা করে, খাদিজাতুল কুবরার কথা চিন্তা করে। রাতকে রাত মনে করে না, খাদিজার ঘরে যখন যাবে, ঘরে যাওয়ার সময় কান্না করে। আমার স্মৃতির পাতায় খাদিজার কথা, খাদিজার চলাফেরা, ওঠা বসা সব কিছু আমার চোখের পাতায় ভাসে। আজকে যদি খাদিজা থাকতো, মনে হয় আমার এমন অবস্থা হইতো না। হিজরত করার 1 থেকে 2 বছর অথবা 1.5 বছর আগে আল্লাহর নবী মেরাজ করাইলেন। মেরাজ কেন করাইলেন? আমার নবীকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনাকে আপনার আল্লাহ নিজে জায়গার মধ্যে আপনাকে মেহমান বানায়া একসঙ্গে আলাপ আলোচনা করার মতো ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে সান্ত্বনা দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আরশে আযীমে নিয়ে পৌঁছাইছেন। বলে কিভাবে সান্ত্বনা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলেন, মান সম্মান ইজ্জত আমার নবীকে জানিয়ে দিলেন। আপনাকে কষ্ট করার কারণে, আপনি ধৈর্য ধারণ করার কারণে আপনাকে আমার বাড়ির মেহমান বানায়া দিলাম। আমরা অনেকে আছি অল্পতে ধৈর্য হারা হয়ে যায়, ঠিক না? আমার নবীকে কত আঘাত দিছেন, কত বেদনা দিছেন। হিজরত যখন করছেন, হিজরতের আগে মেরাজ করলেন। মেরাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়লেন? কত সপ্তাহ আলোচনা মনে আছে? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে সকল নবীদের থেকে বিদায় নিলেন, স্বাগতম জানাইলেন, বক্তব্য দিলেন। দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে হইলেন। আমার নবীর সামনে জিবরাইল আমিন 2টা জিনিস আনলেন, 2টা পেয়ালা আনলেন। আনার পরে একটার মধ্যে ছিল শরাব আর একটার মধ্যে ছিল দুধ।
একটার মধ্যে কি শরাব অর্থ কি মদ, মদ শরাব অর্থ কি মদ, একটার মধ্যে মদ আর একটার মধ্যে দুধ। আমার নবীকে বললেন দুইটা থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। আমার নবী বললেন আমি দুধটাই আমি গ্রহণ করে নিলাম। কি গ্রহণ করলেন? জিবরাইল আমিন বললেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ও নবী আপনি যদি দুধ ছাড়া যদি আপনি শরাব মদ পান করতেন, মদ যদি আপনি গ্রহণ করতেন, আপনার প্রত্যেকটা উম্মত ফিতনা বাজাদ এবং কি আপনার অবাধ্য হয়ে যাইত। কি হয়ে যেত? এখনো তো কিছু অবাধ্য আছে না নাই? তাহলে বোঝা গেল তারা শরাবের প্রতি কিছু কিছু আসক্ত আছে, আছে না নাই? মদ কাদা মনে মানুষের কাদা, তাহলে বোঝা গেল আমাদেরকে যখন বাইতুল মুকাদ্দাসে নবীকে দেওয়া হলো, দুইটা দিনে দেওয়া হলো দুধের মদ, আমরা দুধ গ্রহণ করবো। মুসলমানদের কখনো মদ গ্রহণ করতে পারে না, দুধ গ্রহণ করলেন। তারপরে বোরাকটা আনা হলো, বোরাকটা আনার পরে বললাম এক জায়গার মধ্যে দেখলেন পাথর দিয়ে মাথাটা আঘাত করে দিয়েছে, আরেক জায়গার মধ্যে বর্ষের মধ্যে লটকায় রাখলো, আরেক জায়গা নদীর মধ্যে রক্ত, নদীর মধ্যে মানুষ গড়ে সাঁতরাইতে দেখলো। যখন পাড়ের মধ্যে আসে, পাড়ের মধ্যে ধরবে তখন পাথর দিয়ে নিক্ষেপ করে সুন্দর একটা বাড়ি দেখলেন। আবার কিছু কিছু মানুষরা দেখলেন এমন ভাবে গালটা করার দ্বারা ছিঁড়তেছে। কি দ্বারা? করার দ্বারা গাছ কাটে না, করার দ্বারা, এই করার দ্বারা এক গাল কাটে, এই গাল ভালো হয়ে যায়, আবার এই গাল আবার কাটে, এমন ভাবে করতেছে। নবীজি বললেন যে তাদের এমন শাস্তি হইতেছে কেন? জিবরাইল আমিনকে বললেন এমন শাস্তি হইতেছে কেন? বলে দুই ধরনের মানুষকে মাথার কলিগুলা আসমানের মধ্যে উড়াই দিয়েছে। এক ধরনের বলা তারা ফজরের নামাজ পড়তো না। কিসের নামাজ? ফজরের সময় তো আরামে ঘুম হয় ভালো, ঠিক না? দেখবেন 5 মিনিট কয়া 3 ঘন্টা জায়গা কইতে পারেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইসলামটাকে কত সুন্দর করে দিয়েছেন। বলে ইসলামটাকে কিভাবে সুন্দর করলো? বলে 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম নাই, আছে? কোন সময় আছে? বলে ঘুমের টাইমের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম ঢোকাইছে। আর বান্দাদেরকে বলতেছে বান্দারা শোনো, ঘুম থেকে তোমাদের নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাদেরকে ডাকতেছে কারণ হলো মুমিন মুসলমান যদি ঘুমিয়ে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন তাদের কানের মধ্যে আসবে, বলবে আমাকে আল্লাহ ডাকতেছে আর বোঝাইতেছে যে ঘুম আমাদের জন্য না, ঘুমের সময় শেষ, এখন আল্লাহর ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। তাহলে বোঝা গেল 1 নম্বর শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে, মাথার কলিগুলো উঠতেছে, আর তাদেরকে হেবার দিয়ে বাড়ি দেওয়া হইতেছে। 1 নম্বর শাস্তি হলো যারা ফজরের সময় ঘুমায় থাকতো, ইবাদত করতো না, নামাজ পড়তো না, আল্লাহর জিকির করতো না। 2 নম্বর কারণ হলো যারা ইলম শিখলো, ইলম অনুযায়ী আমল করলো না, আছে না নাই? 2 নম্বর তাদেরকে দেখলো, বলে তাদেরকে বর্ষের মধ্যে লটকে রাখলে কেন? বলে তাদেরকে বর্ষের মধ্যে লটকে রাখলো তাদের মা বাবার অবাধ্য ছিল, মা বাবার কথা শুনতো না, মা বাবার খেদমত করতো না, মা বাবাকে গালি দিত, মা বাবাকে, এমন কিছু মানুষ আছে মা বাবাকে মাফ আছে না নাই? আল্লাহ বলেন তাদেরকে বর্ষের মতো মা যেমন ভাবে লটকে রাখে সেইভাবে তাদেরকে আযাব দিতেছে। দেখলাম বর্ষের মধ্যে লটকে নিচে দিয়া বন্ধ হয়ে দিছে, তারা শক্তির মতো লড়তেছে আর মাঠের মতো লড়তেছে, আর তাদের আযাব দেওয়া হইতে